এই জীবনে তো গুনাহ করিয়াই পালাইছি, তোমার নাম না রহমান, তুমি কি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ। বান্দার চাহনি দেখিয়া আরে মাওলা তো বান্দারে কত আদর করে বানাইছে, মাওলা তো কত বান্দারে মায়া কইরা বানাইলো। আদরের বান্দা যখন জাহান্নামের দিকে যাইতে লাগবে, জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, আল্লাহ বলবেন এ ফেরেশতা ফিরে আন, তু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন সর্বপ্রথম হিসাব নামাজের হিসাব নেওয়া হবে। এরে আল্লাহর বান্দা ভালো করিয়া শুনো, আল্লাহ পাকের নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। বলবে না বান্দা কয় টাকা খাইছো এই হিসাব দাও, বান্দা আমার পানি খাইছে সেই হিসাব দাও, আমার দেওয়া রিজিক খাইছে সেই হিসাব দাও। ও বান্দা তুমি এত কিছু অপচয় করেছো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া মাছ, আমার দেওয়া এরকম পানি, আমার দেওয়া খাবার, বান্দা খাইলি হিসাব আমার দরবারে দিয়ে দাও। এরা নবীর উম্মতির দল, অথচ আল্লাহ পাক এই কথা বলবি না। মায়ার নবী বলেন হে আমার উম্মতিরা তোমরা শুনিয়া নাও, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব নেবে রে মুমিন। নামাজটারে কাজা দিয়া 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 জীবনটা একেবারে বরবাদ করে ফেললাম। অথচ এক ওয়াক্ত নামাজ যদি কাজা কোনো ব্যক্তি করে ৮০ উকবা দোজখ, ৮০ উকবা দোজখের মধ্যে পদার্পণ করা লাগবে। ওই কবর বড় মারাত্মক সাংঘাতিক জায়গা। বান্দা নামাজ নাই, নামাজের এহতেমাম নাই, নামাজের প্রতি দরদ নাই। অথচ আমার নবী বলেন মিফতাহুজ জান্নাতিস সালাহ। আমার নবী অপর হাদিসে বলেন নামাজ হইল জান্নাতের চাবি। এরে দুনিয়ার তালা লাগাও, ওই দুনিয়ার তালার চাবি যদি হারায়া যায় তালা ভাঙতে হয়, ওই তালা পরিবর্তন করা লাগে, তালা নষ্ট হয়ে যায়। ওই জান্নাতের তালা হইল এমন বড় তালা, এই তালা খুলতে হবে চাবি দিয়া। বলে আল্লাহ বলেন এই চাবি যেমন তেমন চাবি না রে বান্দা, আমি তোর উপরে ৫ ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। এই ৫ ওয়াক্ত নামাজ হইল তোর জান্নাতের চাবি, ওই তালার চাবি হইল নামাজ। বান্দা ৫ ওয়াক্ত নামাজ আদায় করো আর জান্নাতের মধ্যে পদার্পণ করো। এখন আমাদের সমাজ যেই নামাজগুলা সিস্টেম চালু হয়ে গেল, অনেকে পরে লোক দেখানো নামাজ, অনেকে পরে সম্মানের নামাজ। আমি হাজি মানুষ, আমি যদি নামাজে না যাই লোকে কি বলবে? এরে যুবক একটাবার দিলের কান লাগায়া শোনো, আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক নামাজের কথা বলেন তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো। এরে বান্দা এমন বিজি তুমি দেখাও, এই দুনিয়ায় তোমার মতো বিজি আর কেউ নাই। এ বান্দা এই দুনিয়ায় এমন বিজি দেখাও যেই বিজি তোমার মতো আর কেউ নাই, যেই বিজি দেখায়া নামাজ থেকে ফারেক হয়ে যাও। এরে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব করলো কুহুরে আঙ্গুল দিয়া এমন ভাবে আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা নামাজের দিকে দৌড়াও। ও বান্দা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দাও। আজান ফুকায়া দিছে মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন ভাইয়ের আজান শুনিয়া যদি কোদাল উপরে থাকে তো ছেড়ে দাও, যদি তোমার হাতের কাজকর্মর আসবাবপত্র যদি থাকে ছেড়ে দাও। দোকানে ব্যবসা করো, দাপার নামায়া দাও, শাটার নামাও। কারণ আল্লাহ পাকের হুকুমকে ফলো করা ফরজ, আল্লাহ পাকের হুকুমকে ফলো করা লাগবে রে বাবা। ওই আল্লাহর কথা মানো, আমার নবীজির সুন্নতের জিন্দেগির মালা গলায় লাগাও। মদিনার সনদে তোমার জীবনটা পরিচালিত করো। যদি তুমি করতে পারো রে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা
তোর জন্য আমি জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দিব। এরে আল্লাহর বান্দা নামাজ নাই। কত যুবক আজান হয়ে গেল খেলার মধ্যে এমন ভাবে লিপ্ত। আমি ওই যুবক ভাইকে বলি, রে যুবক আমার ভাই, ও আমার দরদির ভাই, তুমি কি করো? নামাজ ছাড়ে কেন কাজা দিয়া দিয়া খেলা করো? এ যুবক তুই ডাইনে তাকায়া দেখ, তোর বন্ধু ছিল আজ নাই, মাটির কবরে ঘুমায়া গেল। তোর বামে তাকায়া দেখ, কত খেলার সাথী তোর সঙ্গে ছিল আজ নাই, আজ মাটির কবরের বাসিন্দা হয়ে গেছি। ওই কবরে যাইতে হলে সামান লইয়া যাওয়া লাগবে। ওরে কবরের আযাব যদি কোনো ইবাদত ঠেকাইতে পারে, এই ইবাদত হলো নামাজ। নামাজ ব্যতীত কবরের আগুন ছাড়ানো যাবে না। এই জন্য নামাজ পড়, নামাজ পড়। এরে যুবক, ফজরের সময় এমন সুন্দর ফ্যানের বাতাস, তারপরও গায়ের উপরে পাতলা পাতলা কাঁথা, কি সুন্দর মজার ঘুম। এ যুবক, আমিও পারতাম ঘুমাইতে, তুই কেন পারবি রে যুবক? ওই আরামের ঘুম কি তোর কাছে বড় আপন হয়ে গেল? এ যুবক, তোর কি কবরের প্রতি কোনো টেনশন নাই? আরে আল্লাহর বান্দা, নামাজ নাই, কিছু নাই, আমলের মধ্যে যুবক নাই রে আমার যুবক, নামাজ আদায় কর। ওরে কত আল্লাহর ওলিরা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাইয়া দিল। কত আল্লাহর ওলিরা নামাজ পড়তে পড়তে পায়ের গিট গুলে ফুটে ফুটে ফুলে ফুলে ফেটে যাইতো। ওরে তারাও তো জিন্দেগি গঠন করিয়া গেল। তুই কোন রাস্তার যুবক হইলি? এ আল্লাহর বান্দারা, কোন রাস্তার তোমরা মুসলমান? কই যাইবা, কি করবা? তোমার কি কোনো হুঁশিয়ারি নাই? তুমি কি জানো না ওই মালাকাল মাউত যেদিন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে রে বাবা, উপায় থাকবে না, উপায় নাই, উপায় নাই। ওই কবরে লাথি মেরে দু পা দিয়া মাটি দাবায়া দাবায়া দিবে। ওই কথা স্মরণ কর। নামাজ কেন পড়তে চাও না? নামাজের মোহাব্বত কেন দিলের মধ্যে নাই? এর আল্লাহর বান্দা, নবী আমার মেরাজে যখন গেলেন, সবচেয়ে মারাত্মক দামি পুরস্কার আল্লাহ পাক নামাজ নবীরা দিলেন। এই নামাজ এত বড় দামি, ওরে এই নামাজ পড়ার জন্য ওযুও দরকার, তাহারাত আদায় করা দরকার, পবিত্রতা অর্জন করা দরকার। এই পবিত্রতা অর্জন করতে গিয়া বান্দা যখন ওযু করো, ওযুর মধ্যে কত বড় ফায়দা জানোনি? ওযুর মধ্যে এত বড় ফায়দা, কোন বান্দা যদি এরকম করিয়া দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, বান্দা যতবার মুখ ধুইবে তাকে তার মুখের গুনাহগুলো সরিয়া পড়বে। হাত যতবার ধুইবে হাতের গুনাহ ধরিয়া পড়বে। আর এই ওযুর পানি শরীরে যতক্ষণ থাকবে, আল্লাহর রহমতের পানি তার শরীরের মধ্যে থাকবে। এই জন্য ওযুর পানি অতি সহজে মুছতে নেই, মোছা লাগবে না। কারণ ওযুর পানি যতক্ষণ আছে, আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষণ হয়। এর আল্লাহর বান্দা, এই ওযু এমন বড় দামি একটা ওযু। ওরে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি গোসল করে দিনের মধ্যে 5 বার 7 বার, বলে গোসল যদি করে, প্রত্যেকবার গোসলের সময় শরীর থেকে ময়লা পরিষ্কার হয়ে যায়। আমার উম্মতের বেটা বেটিরা যদি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ জামাতের শহীদাতেই করতে পারে, ওই বান্দার জীবন থেকে, ওই বান্দার এরকম জীবন থেকে যতবার নামাজ পড়বে গুনাহ ওই পানির মতো ধুইয়া ধুইয়া নিয়ে যাবে। এই রে নবীর উম্মতির দল, আমি যুবক ভাইদেরকে বলবো, আসরের নামাজের আজান দেয়, যুবক এর পরেও খেলার মধ্যে ব্যস্ত, ফুটবল খেলা নিয়ে আসে, ক্রিকেট খেলা নিয়ে আসে। ওরে এমন খেলা খেলিও না যেই খেলা তোরে জাহান্নামে পৌঁছায়া দিবি। ও আল্লাহর বান্দা, এই ফুটবল খেলা খেলতে গিয়া বান্দারা ফরজকে গায়েব করে, আর এই ফরজ গায়েব খেলা বান্দা দেখা যাবে না, যে দেখবে ও কবিরা গুনাহ করবে। এর আল্লাহর বান্দা, আমাদের সমাজ, আমাদের দেশ বাংলাদেশ
খেলাধুলার দেশ, এই দেশে খেলাধুলা কিন্তু এমন হয়ে গেল, বান্দা আজান দিল তারপরও খেলার মধ্যে বান্দা পেরেশান। অথচ আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্য কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ পড়ছনি? ওরে মিথ্যাচার বান্দা যারা বলবে আল্লাহ হ্যাঁ এমন নামাজ পড়ছি, নামাজ তো কাজা দেই নাই। আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে, দেখাও কেমনে নামাজ আদায় করেছো, দেখাও আমারে কেমনে নামাজ আদায় করেছো। বান্দা আল্লাহ পাকের দরবারে যখন নামাজ দেখাইতে যাবে, বান্দা হাত তুলতে চাইবে, হাত উঠবে না, শক্ত হয়ে যাবে। কারণ কি? বান্দা তো দুনিয়ায় নামাজ পড়ে নাই, আল্লাহর সাথেও গাদ্দারি। আল্লাহ বোঝেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন বান্দা মক্কর তো আমি তোর চাইতে কম জানি না, তুই কত চালাকি করবি, আমি কি কম চালাক নাকি? আমার চালাকি দিয়েই তো তোর চালান চালাকি করা। এরে বান্দা তুই কি করবি দেখা, নামাজ কেমনে পড়েছো দেখা। বান্দা যখন কি করবে, হাত উঠাইতে চাইবে, হাত উঠবে না। হাত যখন উঠবে না, বান্দা এরকম করিয়া রুকুর ভান করতে থাকবে, কিন্তু মাজা বাঁকা হবে না, রুকুও করতে পারবে না। আল্লাহ বলবেন বান্দার কত মিথ্যা বলবি, দেখ এই জীবন তোরে আমি দান করেছিলাম। ওরে মসজিদের দরওয়াজাও খোলা ছিল, মন্দিরের দরওয়াজাও খোলা, তুই কোন দরওয়াজায় ঢুকবি তোর ব্যাপার ছিল। তুই সারাটা জীবন এরকম নাফরমানি কাটাইয়া লাস্টের বেলায় শেষ বিদায় বেলায় আমার কাছেও কে মিথ্যা বলা লাগবে। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন এই জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দে, তাড়াতাড়ি জাহান্নামের ময়দানে দে। যখন এই কথা বলবি, বান্দার জাহান্নামের দিকে টেনে হিসড়ে নেওয়া যাওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 2 নম্বরের ব্যক্তিকে বলা হবে কি করেছো, নামাজের হিসাব দাও, নামাজ পড়ছনি। 2 নম্বরের বান্দা বলবে আল্লাহ আমি তোমার হুকুম ফলো করতে পারি নাই, নামাজ পড়া উচিত ছিল আমি পড়ি নাই। ও আল্লাহ তুমি আমারে কি ক্ষমা করবা না গো আল্লাহ, আমি নামাজ মাঝে মধ্যে পড়েছি আর অনেক সময় কাজা করেছি, পড়ি নাই, বাতিল হয়ে গেছে নামাজ। আল্লাহ বলবেন এরে এটারেও জাহান্নামের ময়দানে নিয়ে যাও। ওই জাহান্নামের ময়দানে ফেরেশতারা দূরে দূরে টেনে টেনে হাসরায়া নিয়ে যাইবে। হাসরায়া নিয়ে যাইতে 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 বান্দা মায়ার নজর দিয়ে পিছনে তাকায়া দেখবে, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। ওরে নামাজ পড়া বান্দার হক না আল্লাহর হক? হকুল্লাহ হকুল ইবাদ, হক 2 প্রকার। যেহেতু বান্দা আল্লাহর হক নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, তবে এটা আল্লাহর ব্যাপার, চাইলে মাফ করতে পারে নাও পারে। কিন্তু বান্দাকে যখন জাহান্নামের দিকে টেনে ঘিচড়ে নেওয়া যাওয়া হবে, ওই বান্দা মায়ার নজর দিয়া তাকাইবে মালিক এই জীবনে তো গুনাহ করিয়াই পালাইছি, তোমার নাম না রহমান, তুমি কি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ। বান্দার চাহনি দেখিয়া আরে মাওলা তো বান্দারে কত আদর করে বানাইছে, মাওলা তো কত বান্দারে মায়া কইরা বানাইলো। আদরের বান্দা যখন জাহান্নামের দিকে যাইতে লাগবে, জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, আল্লাহ বলবেন এ ফেরেশতা ফিরে আন, বান্দারে আমার দিকে আনো। এই ফেরেশতা ডেকে ডেকে বলবে মালিক আপনি মাত্র বললেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, টানি হেসরে আমি তাকে জাহান্নামে নিয়ে যাইতেছি, আবার কেন আপনি আমাদেরকে আসতে বললেন আপনার দিকে? আল্লাহ বলবেন বান্দার প্রতি আমার বড় মায়া। ওরে বান্দা রহমান নামের এমন ভাবে একটা দোহাই দিল, আমি আল্লাহ রহমান নামের খাতিরে বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কি একবার বলা যাবে না? এরে যুবক আমার কলিজার ভাই, আয় আয়
নামাজটারে বাদ দিয়ে কতকাল ঘুমাইবি? ওরে যখন বিছানায় শুইতে যাও কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমাও। ওরে আজানের খবর নাই, নামাজের খবর নাই, সারাটা দিন তোর এরকম হেলায় খেলায় চলে গেল, 5 ওয়াক্ত নামাজ চলে গেল। বান্দা তোমার কি হুঁশ হইল না? এই নামাজ যদি না পড়িয়া মাটির কবরে যাও, বান্দা তোমার জন্য অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন মিফতাহুজ জান্নাতিস সালাহ। এরে নবীর উম্মতের দল ভালো করিয়া শুনো, একটাবার দিলের কান লাগাইয়া শুন। এই জীবন আর কতকাল পাপের কাজে চালাইবি? ওরে আলীর দিকে তাকাও, আমার নবীর সাহাবী এবং জামাতা আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কোনোদিন নামাজ ছাড়ে নাই। ওরে মা ফাতেমার জীবনের দিকে তাকাও, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন নাই, তারপরও আল্লাহর বান্দি নামাজ ছাড়ে নাই। মা ফাতেমা কোনোদিন নামাজ এক ওয়াক্ত ছাড়ে নাই। পেটের মধ্যে খাবার না থাকলে কি হবে? নামাজের মুসল্লায় দাঁড়াইছে। এ বান্দা আমাদের বদ অভ্যাস, ওরে কোনো কিছু লাগলেই মানুষের দাঁড়ে 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 গিয়া ভিক্ষার মতো হাত পাতি। ও ভাই আমারে কিছু দিয়া দাও, আমি বড় ঠেকার মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি। এরে নবীর উম্মতের দল, ওরে নামাজের মুসল্লায় দাঁড়া, ওরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া সিজদার মধ্যে গিয়ে আল্লাহরে বল, আল্লাহ আমার এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন। আমার আল্লাহর বান্দারে অভাবু নাই, বান্দা আমার আল্লাহর বান্দার থেকে তোর জন্য বরাদ্দ করবেই করবে। এ নবীর উম্মতের দল, ডাকায়া দেখো মা ফাতিমার ঘরের মধ্যে কানা নাই। আগারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাড়ির ময়দানে আসলেন। মা ফাতিমা ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার আলী। ইমাম হাসান হুসাইন সন্তান 2টা বড় অনাহার, আজকে 7 দিন হয়ে গেল আমাদের ঘরে খানা নাই। ও প্রাণের স্বামী আপনি কি কিছু করতে পারেন না? মা ফাতেমার কথাটা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হয়ে গেল, এরকম করিয়া মনের মধ্যে কেমন যেন একটা লজ্জাবোধ পাইলেন। আমার বিবি আমারে কি বলতেছেন? ঘরের মধ্যে কানা নাই। আলী আল্লাহরে কয়, আল্লাহ আমার গরি কানা নাই, আমার বাচ্চা 2টি ইমাম হাসান আর হুসাইন, আমার শ্বশুরের এত আদরের 2টা নাতি, মুহাম্মদ নবীর 2টা নাতি, তারা বড় অনাহারে গো আল্লাহ, আমি কি করব? ডাকায় দেখ, তারপর ঘরের মধ্যে নামাজ চলেছি। ওরে নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারে চাইছেন, বড় আঁকে বলার সময় আমার নাই। এই আল্লাহর বান্দা কোনো এক সময় আল্লাহর বরকতে হযরত আলীর ঘরে আল্লাহ পাক খাবার পৌঁছায়া দিলেন। নবী আমার তার সাহাবীদেরকে, অনেক সাহাবীদেরকে নিয়ে খাবারগুলা খাইলেন, অথচ আল্লাহর বরকতে আল্লাহ পাক কবুল করে নিল। এ আল্লাহর বান্দা যুবক, নামাজ পড়ো। ওই নামাজে বেনামাজির কবরে 99টা সাপ এসে যাবে। এই 99টা সাপ এমন ভাবে সবুল মারুবি। হাদিস শরীফের মধ্যে আসছেন, এই সাপ যদি দুনিয়ার ময়দানে একটা বা শ্বাস ফালাইতো, যদি শ্বাস ছাড়িয়া দিত, এই দুনিয়ার বুকে সবুজ ঘাস কোনোদিন জন্মাইতো না। এত বড় বিষাক্ত রে বাবা। এই সাপ এমন ভাবে সবুল মারবে, ৭০ গজ মাটির নিচে চলে যাবে। ৭০ গজ মাটির নিচে যাওয়ার পর আবার সাপ এরকম দংশন মারিয়া কামড় দিয়ে তুলে আনবে, আবার দংশন করবে। ৯৯টা সাপের আযাব বাদান সহ্য করা যাবে না। ওরে দুনিয়ায় তোমার ঘরের মধ্যে যদি একটা সাপ বাহির হয়, এই সাপ যখন ফনা করে আত্মা শুকায়া যায়, ভয় আতঙ্কিত হয়ে যাও, লোকজনকে ডাকাডাকি করো, আই দেখ আমার ঘরের মধ্যে সাপ বাহির হইল। এই সাপ মারার জন্য কত পেরেশান হয়ে যাও। তুমি কেমনে কবরের সাপ মারবা? ওই কবরের সাপ বাজান মারতে পারবা না। ওই কবরের সাপ এত ভয়ানক। নবী আমার এই কবরের টেনশন করিয়া করিয়া
মাথার কালা চুল সাদা বানায়া দিল। ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই কবরে যাইবা নামাজ না লইয়া জানো যাইও না। ওই কবর কিন্তু ভয়ানক জায়গা রে বাবা, ওই কবর কিন্তু ভয়ানক জায়গা। নামাজ বিনে কবরে কোনো কিছু হবে না। ওই আযাব যদি ঠেকাইতে চাও নামাজ ধরো, আর দেরি করা যাবে না। সামনে যদি ফজর থাকে ফজরের থেকে শুরু করো, যদি জহর থাকে জহরের থেকে শুরু করো। সামনে যেই নামাজ পাইবা ওই নামাজের দিকে লাগিয়া যাও, নামাজ পড়ো। নামাজের দোয়া কানুন যদি নাও জানো বান করো, নামাজ পড়ো, ধীরে ধীরে নামাজ পড়ো। ইমাম সাহেবের দ্বারে গিয়া বলবা, হুজুর আমার আলহামদু সূরাটা মস্ক করায়া দেন, যে 3-4টা সূরা মিলানো লাগে মস্ক করায়া দেন, আমার আত্তাহিয়াতু পড়ায়া দেন। হুজুর আমারে কি করেন দোয়াইমা সূরা আমারে শিখায়া দেন। নামাজ কিভাবে আদায় করব শিখতে হবে রে বাবা। ওই নামাজ বিনে কবরের মধ্যে কোনো শান্তি নাই। এরে নবীর উম্মতের দল, কবি এই জন্য বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা। এরে নবীর উম্মতের দল, কি করবি এই নামাজ জারি বাদ দিয়া, কি করবি রে যুবক? এই নামাজ বাদ দিয়া যদি তুমি কবরের ময়দানে যাও, রোজা করো নামাজ পড়ো, রোজা করো, টেনশন নাই তোমার কবরে প্রাণ বন্ধু। নামাজ পড়ো মসজিদে প্রাণ বন্ধু, নামাজ পড়ো মসজিদে, নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, রোজা করো, টেনশন নাই তোমার কবরে প্রাণের বাজান। আইসো তোমরা মসজিদে, ওরে বন্ধু আইসো তোমরা মসজিদে। ছেলের মতো ছেলে থাকলে ঘরের মধ্যে, ছেলে থাকলে হাত ধরে নিয়ে আইসো মসজিদে প্রাণ বন্ধু, নামাজ পড়ো মসজিদে। ওরে বাবা নামাজ পড়ো মসজিদে, নামাজ রোজা না করিলে, নামাজ বন্দেগি না করিলে সার পাইবা না কবরে প্রাণের আম্মা। নামাজ পড়ো ঘরেতে, ওরে বন্ধু চইলা আইসো মসজিদে। নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, পর্দা করো, পার পাইবা না ফুল সিরাতে প্রাণের যুবক। নামাজ পড়ো মসজিদে, ওরে বাজান নামাজ পড়ো মসজিদে।